নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প জামাই ষষ্ঠী। তাহলে শুরু করি গল্পটা। গল্পের নাম জামাই ষষ্ঠী। ইলিশ মাছ, মাংস, নূতন বেগুন, মিষ্টান্নের হাঁড়ি প্রভৃতি লইয়া প্রিয়নাথ ঘরমাক্ত কলেবরে বাড়ি ঢুকিলেন। ও গো, শুনছ? এই হাঁড়িটা নামিয়ে নাও দেখি আগে। গেল বুঝি পড়ে, আর কটা নি, তবু এখনও আম দই বাকি রইল। আমের যা দর, উঁকি মেরেছিলুম একবার কলেজ স্ট্রিটের মার্কেটে, 8টার বেশি দিতেই চায় না। আপন মনেই প্রিয়নাথ বকিয়া যাইতেছিলেন। হঠাৎ তাহার নজর পড়িল ইন্দ্রাণীর দিকে। এক হাতে তিনি হাঁড়িটা লইয়াছেন বটে, আর এক হাতে মুখে কাপড় চাপা দিয়া হাসিতেছেন, নিঃশব্দ কৌতুকের হাসি। কি হলো গো তোমার? ইন্দ্রাণী হাসিতে হাসিতেই বাকি জিনিসগুলা নামাইয়া লইয়া রান্নাঘরে রাখিলেন। তারপর কহিলেন, একটা মজা দেখবে? একবার ওপরে এসো। প্রিয়নাথ ইন্দ্রাণীর এই অবস্থায় অত্যন্ত বিস্মিত হইলেন। অপরাহ্নের আর বেশি দেরি নাই। জামাই এখনই আসিয়া পড়িবে। রান্নাবান্না সব এখনও বাকি। এখন কি তার মজা দেখিবার সময়? আরও একবার মৃদুস্বরে প্রশ্ন করিলেন, কি ব্যাপার বলো তো, আজ তোমার হলো কি? ইন্দ্রাণী তবুও কোনো জবাব দিলেন না। অঙ্গুলি সংকেতে তাহাকে পিছনে পিছনে আসিতে বলিয়া পা টিপিয়া উপরে উঠিতে লাগিলেন। অগত্যা প্রিয়নাথবাবুও তাহার পিছু পিছু উপরে উঠিলেন এবং দোতলার সংকীর্ণ বারান্দাখানি পার হইয়া দালানে পৌঁছিলেন। গলির ভিতরে প্রিয়নাথবাবুর বাড়ি, কিন্তু খুব ভিতরে নয়। মোড়ের একখানি বড় বাড়ির ঠিক পিছনেই তাহাদের বাড়িটা পড়ে। সেই জন্য সামনের 3তলা বাড়িটা বড় রাস্তা আড়াল করিয়া থাকিলেও তাহাদের শয়নকক্ষের একটা জানালা হইতে এক ফালি রাস্তা দেখা যায়। ইন্দ্রাণীর সংকেত মতো প্রিয়নাথ নিঃশব্দে শয়নকক্ষের দ্বারের কাছে আসিয়া দেখিলেন, তাহাদের নববিবাহিতা কন্যা অনুকণা সেই জানালাটিতে দাঁড়াইয়া এক দৃষ্টে বড় রাস্তার দিকে চাহিয়া আছে। অনেকক্ষণ লোহার গড়াদেতে কপাল চাপিয়া থাকার ফলে লৌহদণ্ডের 2টা রক্তিম ছাপ নিবিড় হইয়া ফুটিয়া উঠিয়াছে তাহার কপালের 2 দিকে। প্রথমে প্রিয়নাথ ব্যাপারটা বুঝিতে পারেন নাই, কিন্তু একটু পরে তাহার মুখে কৌতুকের হাসি দেখা দিল। তিনি একবার প্রসন্ন মুখে গৃহিণীর মুখের দিকে চাইলেন, তাহার পর আগের মতোই চুপি চুপি নিচে নামিয়া আসিলেন। ইন্দ্রাণী নিচে আসিয়া মন্তব্য করিলেন, আজকালকার মেয়েদের আর বিয়ে হবার জো নেই, ব্যাস বর ছেড়ে 1 মিনিটও থাকা চলে না। প্রিয়নাথবাবু জবাব দিলেন, হ্যাঁ, দোষটা আজকালকার মেয়েদেরই বটে। তুমি ঠিক ওই জানলায় অমনি করে দাঁড়িয়ে থাকতে না। যেমন মা তেমনি মেয়ে হয়েছে, ওর আর দোষটা কি? তিনি ইন্দ্রাণীর মুখের দিকে চাহিয়া হাসিলেন। ইন্দ্রাণী লজ্জায় লাল হইয়া তাড়াতাড়ি তাহার জন্য চা আনিতে গেলেন। 1 দফা মুখ হাত ধুইয়া চা ও জলযোগের পর প্রিয়নাথবাবু আবার বাজারের দিকে বাহির হইয়া পড়িলেন। অনুকণার বিবাহের পর এই প্রথম জামাই ষষ্ঠী। অনুষ্ঠানের কোনো ত্রুটি তিনি রাখিবেন না, আর রাখিবার বিশেষ কারণও ছিল না। প্রিয়নাথের আয় সাধারণ বাঙালির হিসেবে মন্দ নয়। সন্তান ওই অনুকণা এবং একেবারে দুগ্ধপোষ্য একটি ছেলে। সংসারে অন্য বাড়তি লোকও বিশেষ ছিল না। একটি মাত্র বিধবা বোন, তাহাতে বরং সাশ্রয়ী হইত। সে বোনেরও স্বতন্ত্র আয় ছিল। প্রিয়নাথ চলিয়া গেলে ইন্দ্রাণী তাড়াতাড়ি কাজে মন দিলেন। অনেক রান্না তখনও বাকি, বেলা আর বেশি নাই। ননদ শান্তির রান্না ভালো, তিনিই রাঁধিতেছিলেন। ইন্দ্রাণীর কাজ শুধু জোগাড় দেওয়া, কিন্তু এসব ব্যাপারে জোগাড় দেওয়াতেই খাটুনি বেশি। কিন্তু সহস্র কাজের মধ্যেও কথাটা ইন্দ্রাণী মন হইতে দূর করিতে পারেন নাই।
বারবার তাহার নিজের যৌবনের কথা মনে হইতেছিল। ঠিক ওই বয়সেই তাহারও বিবাহ হইয়াছিল এবং ওইভাবেই প্রত্যহ তিনি স্বামীর আগমনের পথ চাহিয়া থাকিতেন। আশ্চর্য, সেই বিশেষ গরাতটিতেই অনু মাথা রাখিয়াছে। শুধু কি এখানে? পিত্রালয়ে গেলেও তিনি স্বামীর আসিবার দিনটিতে বারবার রাস্তার দিকের বারান্দায় গিয়া দাঁড়াইতেন। এজন্য ভাই বোনদের কাছে কত লাঞ্ছনা সহিতে হইয়াছে। ভাগ্যিস তাহার বাড়িতে বিশেষ লোকজন নাই, নইলে আজ অনুকণারও রক্ষা থাকিত না। কথাটা মনে হইয়া ইন্দ্রাণী আপনা আপনি হাসিয়া উঠিলেন। শান্তি ভ্রুকুটি করিয়া কহিলেন, আমর, আপন মনে হেসে মরছিস কেন? কি হলো আজ তোর? দুজনে প্রায় এক বয়সী, এজন্য তুই তোকারি চলিত। ইন্দ্রাণী কহিলেন, তোর ভাইজির কাণ্ডটা একবার দেখে আয় না, সেই থেকে হাঁ করে রাস্তার পানে চেয়ে দাঁড়িয়ে আছে। শান্তির মুখখানা এক মুহূর্তের জন্য কেমন হইয়া গেল। এ রোগ তাহারও ছিল, কিন্তু একটু পরেই হাসিয়া কহিলেন, তাতে আর হয়েছে কি? তুই থাকতিস না অমনি করে দাদার জন্যে? ইন্দ্রাণী জবাব দিলেন, আমাকেই কি তোরা ছেড়ে দিয়েছিলি? কম যন্ত্রণা সইতে হয়েছে তার জন্যে? শান্তি কি একটা উত্তর দিতে গিয়া চাপিয়া গেলেন, কারণ অনুকণা তখন গামছা কাঁধে করিয়া নিচে নামিতেছিল, বোধহয় গা ধুইতে যাইবে। সিঁড়ির পাশেই রান্নাঘর। নিচে নামিয়া একবার দরজার কাছে থমকিয়া দাঁড়াইল। কি ভাবছ গা পিসিমা? বেশ গন্ধ বেরিয়েছে। তখনও তাহার কপাল হইতে গরাদের দাগ মেলায় নাই। সেদিকে চাহিয়া মুখ টিপিয়া হাসিয়া পিসিমা জবাব দিলেন, তুই সারাদিন আছিস কোথায়? তোর বর খাবে, আমরা কেটে কেটে মরব নাকি? আয় দেখি এদিকে, কোমর বেঁধে লাগ দেখি। বয়ে গেছে আমার, তোমরা নেমন্তন্ন করেছ, তোমরা বুঝবে। সে মাথা দুলাইয়া কলঘরের দিকে চলিয়া গেল। ইন্দ্রাণী কহিলেন, তোরও যেমন? ওর প্রাণ পড়ে আছে সেই জানলার দিকে, তবে নেহাত ভাবনাটাও না করলে নয়, তাই। খানিকটা পরে কি একটা কাজে ইন্দ্রাণী উপরে উঠিয়া দেখিলেন, শান্তির ঘরের বড় আয়নাটার সামনে দাঁড়াইয়া অনুকণা প্রসাধন করিতেছে। এই কাজটাতে সে খুব পটু নয়, তবু নিজেই করিতে যায়। চুল বাঁধা আর কিছুতে ঠিক হয় না, বারবার খুলিতেছে, বারবার বাঁধিতেছে। অনুকণা সুন্দরী নয়, মায়ের অসাধারণ রূপের কিছুই সে পায় নাই। বাবার ধাতে গিয়াছে, নিতান্ত সাধারণ চেহারা, কুৎসিত নয় এই পর্যন্ত। সেই জন্যই তাহার প্রসাধনের শখটা খুব বেশি, কিন্তু পারিয়া ওঠে না। দালানের ওপাশে তাহাদের আয়না বসানো আলমারিতে ইন্দ্রাণীর চেহারাটা প্রতিবিম্বিত হইয়াছিল। এখনও তাহার রূপ শিখার মতো। ললাটে সামান্য দু একটি রেখা দেখা দিয়াছে হয়তো, কিন্তু দূর হইতে তাহা কিছুই বোঝা যায় না। সন্তানাদি বেশি না হওয়ায় দেহের বাঁধনই তখনও ভালোই আছে। সামান্য একটু মোটা হইয়াছে বটে, তবে সে কিছু নয়। সেদিকে চাহিয়া মেয়ের প্রতি মমতায় মন ভরিয়া উঠিল। আহা বেচারি, ভগবান উহাকে বঞ্চিত করিয়াছেন যখন, তখন সাজগোজ একটু দরকার বই কি। তিনি ঘরে ঢুকিয়া সস্নেহে কহিলেন, আয়, আমি মাথাটা ভালো করে বেঁধে দিই। অনুকণা ফোঁস করিয়া উঠিল, হ্যাঁ, তবেই হয়েছে আর কি। তোমাদের সেসব সেকেলে চুল বাঁধা এখনকার দিনে চলে কি না? তাহলে আর আমি কারোর সামনে বেরোতেই পারবো না। তুমি যাও, আমি ঠিক বেঁধে নেব। তা বটে, মেয়ে বৎসর 2-3 স্কুলে গিয়াছিল, তাহাতেই এই। ইন্দ্রাণী আসিয়া কহিলেন, একেবারে কারোর সামনে বেরোনো যায় না? হ্যাঁ রে, আমাদের তাহলে ঘেরাটোপ পরে থাকা উচিত বল? যা খুশি করকে যা। তিনি ক্ষুব্ধ মনেই নিচে নামিয়া আসিলেন। তিনি কি এতই বুড়া হইয়া পড়িয়াছেন যে সাধারণ কাণ্ডজ্ঞানও নাই? মেয়ে কি মনে করে তাহাকে?
ইন্দ্রাণী হিসাব করিয়া দেখিলেন মাত্র 18 বৎসর তাহার বিবাহ হইয়াছে। কিন্তু অতও মনে হয় না। মনে হয় এই তো সেদিনের কথা, যখন তিনি নবকিশোরী। তাহাদের প্রণয়লীলা হইতে এখনকার কিশোরীদের প্রণয়লীলা তো কিছুমাত্র স্বতন্ত্র নয়, প্রত্যেক অভিব্যক্তি তো এক। তবে ইহারা নবীনত্বের কি এত গর্ব করে? নিচে আসিতেই শান্তি একটা ফরমাস করিলেন। তিনি আশা করিয়াছিলেন যে তাহার উত্তরে ইন্দ্রাণী কিছু একটা পরিহাস করিবেন, কারণ ফরমাসের ভিতর অন্য অর্থ ছিল। কিন্তু ইন্দ্রাণী একটাও কথা না বলাতে বিস্মিত হইয়া ফিরিয়া চাহিলেন। কি হলো তোর বৌদি, মুখ অত ভার কেন? ইন্দ্রাণী মাথা নাড়িয়া কহিলেন, কই না, কিছু তো হয়নি। জোর করিয়া মুখে হাসি টানিয়া আনিলেও কথাটা তিনি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিলেন না। কাঁটার মতো খচখচ করিতেই লাগিল। এককালে শুধু তাহার রূপেরই গৌরব ছিল না, প্রসাধনেরও ছিল। মনে পড়ে, বিবাহের পরও কত বাড়ির কুমারী মেয়ে কনে দেখা দিবার পূর্বে তাহার কাছে প্রসাধনের পাঠ লইয়া গিয়াছে। জবরজং তিনি কোনোদিনই ভালোবাসিতেন না। উগ্র পাউডার বা আলতা বা রঙও তিনি কখনো ব্যবহার করেন নাই। কিন্তু তবু তাহার সহজ সুন্দর পারিপাট্যে সকলেই তখন মুগ্ধ হইত। অতি বড় খুঁতখুঁতে দৃষ্টির সামনেও তিনি পরীক্ষায় পাশ লইয়াছেন। আর এই কয়টা বৎসর যাইতে না যাইতেই তাহার কন্যা তাহাকে একেবারে বুড়ো হাবড়ার দলে ফেলিয়া দিল। অথচ ওই অনুকণা জন্মিবার পরই ঘটনাটা ইন্দ্রাণীর মনে পড়িয়া গেল। তাহার সূতিকার মতো হইয়া চেহারা খুব খারাপ হইয়া যায়। ঠিক সেই সময় লাহোর হইতে চিঠি আসিল যে দীর্ঘ 12 বৎসর পরে তাহার জ্যাঠ শ্বশুর বাড়ি আসিতেছেন, এবং আসিতেছেন শুধু ইন্দ্রাণীকে দেখিবার জন্যই। শ্বশুর তো ভাবিয়াই আকুল। স্পষ্টই একদিন বলিলেন, বৌমা, তোমার রূপের কত প্রশংসা করে চিঠি লিখেছি। এখন এই অবস্থায় দেখে দাদা কি মনে করবেন কে জানে। ইন্দ্রাণী হাসিয়াছিল সেদিন মনে মনে। তাহার পর জ্যাঠ শ্বশুর যখন সত্য সত্যই আসিয়া পৌঁছিলেন এবং ইন্দ্রাণীকে ডাক পড়িল, তখন ইন্দ্রাণীকে দেখিয়া শুধু জ্যাঠামশাই বিস্মিত হন নাই, তাহার শ্বশুরও হইয়াছিলেন। আড়ালে ডাকিয়া বলিয়াছিলেন, বৌমা, তোমার চেহারা কি ভোজবাজিতে বদলে গেল। আজ সেই ইন্দ্রাণীকে অপমান করিয়া বসিল ওই এক ফোঁটা মেয়ে অনুকণা। হায় রে 17 বৎসর! সহসা শান্তির কথায় যেন ইন্দ্রাণীর তন্দ্রা ভাঙিল। তুই এবার গা ধুয়ে নিলি না কেন বৌদি? প্রথম জামাই ষষ্ঠী, জামাই এসেই তো প্রণাম করবে, তোকে আমাকে দুজনকেই। সন্ধ্যের তো আর দেরি নেই। তা বটে, ইন্দ্রাণী কহিলেন। তা তুমিই সেরে নিলে না কেন ঠাকুরজি? শান্তি হাসিয়া কহিলেন, আমার আর সারা শাড়ি কি, একখানা ধোয়া কাপড় পরা, এই তো। নেহাত নতুন জামাইয়ের সামনে বেরোনো, তাই। রান্নাটা একদিককার শেষ করে মাংসটা চাপিয়ে একেবারে চান করতে যাব। তুই তখন বরং একটু দেখিস। এখন আমি দেখছি। তাছাড়া সন্ধে হয়ে গেল, মাথা বাঁধবি কখন? ইন্দ্রাণী অগত্যা হাতের সামান্য কাজটুকু সারিয়া উপরে উঠিয়া গেলেন। অনুকণার প্রসাধন তখন শেষ হইয়াছে। সে ও ঘরে গিয়া আবার জানালায় দাঁড়াইয়াছে। ইন্দ্রাণী মাথা ব্যথার সরঞ্জাম লইয়া আয়নার সামনে আসিয়া বসিলেন। কথাটা তখনও মাথাতে ছিল। তুচ্ছ কথা বলিয়া বারবার মনকে তাড়না করিলেও একেবারে ভুলিতে পারেন নাই। তাই আয়নার দিকে দৃষ্টি পড়িতেই অকস্মাৎ চোখ দুইটা জ্বলিয়া উঠিল। একবার পিতামহকে ভোজবাজি দেখাইয়াছিলেন, আর একবার পৌত্রীকে দেখাইবেন নাকি? মেয়েকে তাহার ধৃষ্টতার উপযুক্ত জবাব দেওয়া হয় তাহা হইলে দোষ কি? বেমানান দেখাইবে? কিন্তু কেন? কি এমন বয়স হইয়াছে তাহার যে সাজগোজ একেবারেই বাদ দিতে হইবে?
ইন্দ্রাণী মনে মনে বিষম উত্তেজিত হইয়া উঠিলেন। একটু যে লজ্জাবোধ না হইতেছিল তা নয়, কিন্তু তিনি মনকে বারবার বুঝাইতে লাগিলেন যে ইহাতে কিছুমাত্র দোষ নাই। জামাইয়ের সামনে একটু পরিষ্কার হইয়া বাহির হওয়াই প্রয়োজন, আর তিনি তো এমন কিছু ঘটা করিতেছেন না। কেহ হয়তো টেরই পাবে না যে তাহার সেদিনকার বেশভূষায় কিছু পারিপাট্য আছে। মাথা বাঁধিবার সময় ইন্দ্রাণীর হাত কাঁপিতে লাগিল। প্রসাধন শেষ করিয়া কাপড় বদলাইতেছেন এমন সময় নিচে জামাতার কণ্ঠস্বর শোনা গেল। ঝিকে প্রশ্ন করিতেছে, মা কোথায় হরির মা? দ্রুত হাত চালাইয়া কাপড় পরা শেষ করিয়া ফেলিলেন তিনি। অনিল ইহারই মধ্যে আসিয়া গেল। সবে তো সন্ধ্যা হইয়াছে। প্রিয়নাথবাবুও ফেরেন নাই যে তিনি অভ্যর্থনা করিবেন। শান্তির তখনও স্নান পর্যন্ত সারা হয় নাই। না, তাহাকেই আগে দেখা দিতে হইবে, উপায় নাই। ততক্ষণে অনিলের পদশব্দ সিঁড়িতে শোনা যাইতেছে। অনুকণা মাথায় কাপড়ের প্রান্তভাগটুকু তুলিয়া দিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। দালানের বড় আলোটা সে আগেই জ্বালিয়া দিয়াছিল। সিঁড়ি দিয়া উঠিয়া উজ্জ্বল আলোতে আগে তাহাকেই নজরে পড়ে এমনি একটা গোপন ইচ্ছা বোধহয় ছিল। হইলও তাহাই। চোখে চোখে মিলিতেই প্রচ্ছন্ন হাসি ফুটিয়া উঠিল দুজনের চোখে। তবু রীতির অনুরোধে অনিল প্রশ্ন করিল, মা কোথায়? তাকে প্রণাম করতে হবে যে। অনুকণা ডাকিল, মা। মৃদু চাপা কণ্ঠে উত্তর আসিল, এই যে যাই। তাহার পরই ইন্দ্রাণী বাহিরে আসিয়া দাঁড়াইলেন। উজ্জ্বল আলো তাহারও মুখে চোখে আসিয়া পড়িয়াছে। ফিরিয়া দাঁড়াইয়া সেদিকে চোখ পড়িতেই বিস্ময়ে অনিল যেন পাথর হইয়া গেল। শাশুড়িকে সে তো কয়েকবারই দেখিল, কিন্তু তিনি কি এত রূপসী, তার এত অল্প বয়স? সে পলকহীন চোখে চাহিয়াই রহিল। প্রণাম করার কথা মনেও পড়িল না। অনুকণারও বিস্ময়ের সীমা ছিল না। সহজ কবরী রচনা, সামান্যতম পাউডার এবং সাধারণ একখানা ঢাকাই শাড়ি এমন ইন্দ্রজাল রচনা করিতে পারে, আশ্চর্য! ইন্দ্রাণী যখন প্রসাধন করিয়াছিলেন তখন একমাত্র কন্যার অবহেলায় প্রতিশোধ লইবার ইচ্ছাটাই নেশার মতো পাইয়া বসিয়াছিল। আর কোনো কথা তাহার খেয়াল ছিল না। জামাতার কথাটাও তিনি ভুলিয়া গিয়াছিলেন। এখন অনিলের বিস্মিত ও মুগ্ধ দৃষ্টির দিকে চাহিয়া তিনি লজ্জায় মরিয়া গেলেন। ছি ছি, জামাই কি ভাবিতেছে? কেন মরিতে তিনি এ কাজ করিলেন? এখন যে ছুটিয়া পলাইবারও উপায় নাই। ইন্দ্রাণী মাথা নত করিতে অনিলেরও সম্বিত ফিরিয়া আসিল। সে অগ্রসর হইয়া আসিয়া তাহার পায়ের কাছে 4টি টাকা রাখিয়া প্রণাম করিল। পিসিমা কোথায় মা? আসছেন বাবা, তুমি ও ঘরে বসো, আমি পাঠিয়ে দিচ্ছি বলিয়া তিনি একরকম ছুটিয়াই শান্তির ঘরে ঢুকিয়া পড়িলেন। তখন মনে হইতেছে ধরিত্রী দ্বিধা হও। পিছন হইতে জামাতার কণ্ঠস্বর কানে আসিল। চুপি চুপি অনুকণাকে বলিতেছে, মাকে বেশ মানিয়েছে না? একটা শুষ্ক হুঁ বলিয়া অনুকণাও এ ঘরে আসিল। তখন তাহার বিস্ময় রীতিমতো উষ্মায় পরিণত হইয়াছে। সে আসিয়া চাপা গলায় ভৎসনার সুরে মাকে বলিল, ছি ছি মা, কি করেছ? জামাইয়ের সামনে এমনি করে বেরোয়? কি মনে করলেন উনি বলো দেখি? তুমি না হয় লজ্জা শরমের মাথা খেয়েছ, আমরা মুখ দেখাই কি করে? খুব বিচলিত না হইলে এ ভাষা অনুকণার মুখ দিয়া বাহির হইত না। জবাব ইন্দ্রাণীর মুখের কাছেই আসিয়াছিল। একবার ভাবিলেন তিনি যে বলেন, কেন রে, আমি তো কিছুই জানি না। তাছাড়া তোর মতো রোজ, লিপস্টিক, পেন্ট, রঙিন কাপড় কিছুই তো ব্যবহার করিনি। তবে তোর অত ঝাল কেন? কিন্তু কি যেন একটা দুর্নিবার লজ্জা আসিয়া তাহার কণ্ঠ রোধ করিয়া ধরিল। তিনি কোনো কথাই কহিতে পারিলেন না। কন্যার উপর বিজয় গর্বের কণা মাত্র তাহার ভোগ করা হইল না।
দ্রুত পদে নিচে নামিয়া গেলেন। কিন্তু সিঁড়ি দিয়া নামতেই প্রিয়নাথের সঙ্গে দেখা হইয়া গেল। বাড়িতে ঢুকিতে ঢুকিতে প্রশ্ন করিলেন, কি গো, জামাই এসে গেছে নাকি? তখন আলো আঁধারে অতটা ঠাওর হয় নাই। এখন উঠানে পা দিতেই ইন্দ্রাণীর দিকে চাহিয়া চোখ ধাঁধিয়া গেল তাহার। মুহূর্তের জন্য হয়তো চোখে মুগ্ধ দৃষ্টি ফুটিয়া উঠিল, কিন্তু পরক্ষণেই ঈষৎ বিদ্রূপের সুরে কহিলেন, এ করেছ কি? আজকের দিনে এমনি করে সাজে? জামাই দেখলে কি ভাববে বলো দেখি? হয়তো মনে করবে যে তুমিই তার মন ভোলাতে চাও। চুপ! অকস্মাৎ ইন্দ্রাণী ঢাকাই শাড়ির আঁচলটা গা হইতে খুলিয়া লইয়া চরচর করিয়া খানিকটা ছিঁড়িয়া ফেলিলেন। তাহার পর হাঁপাইতে হাঁপাইতে রুদ্ধ কণ্ঠে কহিলেন, হলো তো? বাপ বেটির মনস্কামনা সিদ্ধ হলো তো? এখন হরির মার একখানা ছেঁড়া কাপড় এনে দাও, পরি। হতভম্বের মতো খানিকটা চাহিয়া থাকিয়া প্রিয়নাথ কইলেন, কি হলো আবার? হবে আবার কি? আমি তোমাদের বাড়ির দাসী বাদী, সে কথা ভুলে একখানা ফর্সা কাপড় পরেছিলুম, এই তো আমার অপরাধ। যাক, সে অপরাধ আর হবে না। ওই হরির মার কাপড় পরেই জামাইয়ের সামনে বেরোব। শান্তি রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া কহিলেন, কি হয়েছে বৌদি? ইন্দ্রাণী একেবারে তাহার গলা জড়াইয়া ধরিয়া বুকে মুখ রাখিয়া হু হু করিয়া কাঁদিয়া ফেলিলেন। আমার জামাই হয়েছে বলে এও স্ত্রীর লক্ষণ করবারও উপায় নেই ঠাকুরজি? এরা যা মুখে আসে তাই বলে। এতক্ষণ শুনলে গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প জামাই ষষ্ঠী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।